আমি এখন তুর্কির একটা গ্রাম বলতে মফস্বল টাউন আমি হাঁটতেছি। এখানে ওয়েদার খুবই ব্যাড, খুব খারাপ। মনে হয় যে 3-4 ডিগ্রির মধ্যেই আছে, এত ঠান্ডা পড়তেছে। তুর্কি ইস্তাম্বুল এমন একটা শহর যেটা মসজিদের শহর যাকে বলে। অনেকটা শহরটা সাউথ আফ্রিকার মতন, উঁচু নিচু পাহাড় পর্বতের মধ্যেই, যে কুয়াশাচ্ছন্নের কারণে ভালোভাবে সব কিছু দেখা যাইতেছে না। এই যে মসজিদ, প্রত্যেকটা মসজিদের স্ট্রাকচার ঠিক একই রকম, বিশাল বিশাল গম্বুজ, মিনার, কিছুক্ষণ পর পরে মসজিদ। ওই যে দূরে আর একটা মসজিদ, এই যে মসজিদ। আমার আশেপাশে অন্তত 5-6টা 7-8টা মসজিদ আছে। আর আমি যাই দেখলাম তুর্কির লোকজন খুবই ধার্মিক। ওরা, আমি ট্যাক্সিতে গাড়িতে উঠে, ড্রাইভাররা সবসময় থাকে, সবসময় ওরা জিজ্ঞাসগারে ব্যস্ত থাকে। এটা একটা ভালো দিক, যেটা অন্যান্য জাতির মধ্যে খুব কম পরিলক্ষিত হয়। মসজিদের নকশাগুলো খুব সুন্দর, সে ঐতিহ্য বহন করতেছে হাজার হাজার বছর ধরে। আর এখানে প্রচুর পরিমাণ সুইটস, মিষ্টি জাতীয় খাবারের দোকান, জাঙ্ক ফুডের দোকান প্রচুর পরিমাণে। আর তুর্কির জাতি, ওরা সবসময় দেখি ব্রেড খায়, ব্রেডের সাথে মাটন, চিকেন, চাউমিন, মিন্স এই জাতীয় খাবারগুলো বেশি খায়। কিছুক্ষণ পর এরকম আমরা রেস্টুরেন্ট আছে, ছোট ছোট রেস্টুরেন্টগুলো। এই যে রেস্টুরেন্ট, এই যে বড় বড় রেস্টুরেন্ট। ব্রেড জাতীয় খাবার এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, ব্রেড জাতীয় খাবার। ওরাই ব্রেডের সাথে আদার্স কোনো কিছু মিক্স করে খায়। ঠান্ডাটা পড়তেছে প্রচুর পরিমাণে, সাউথ আফ্রিকা গরম, এখানে ঠান্ডা, সব মিলে ইন্টারেস্টিং ওয়েদার। আর এখানে সব কিছু কিনতে পাওয়া যায়। আর রেস্টুরেন্টে যখন যাওয়া হয় তখন পানি পর্যন্ত কিনে খাইতে হয়। কোনো কিছু ফ্রিতে নাই, মাহালাতে নাই, যাকে আমরা বলি। আসলে এটা টুরিস্ট এরিয়া, তো যার কারণে মনে হয় সিস্টেমটাই এমন। যাতায়াত ব্যবস্থা খুব ভালো এখানে। এই যে ইয়েলো যে ট্যাক্সিগুলো আছে, সহজে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবেন, যাওয়া যায়। তুলনামূলকভাবে সস্তা বলা যায় না। সারাদিন ঘুরলে আপনার, ওরাই হচ্ছে আপনার ড্রাইভার আর ওরা হচ্ছে আপনার গাইড, দুইটা মিলে সারাদিন ঘুরলে $200 থেকে $250 মধ্যে ঘোরা যায়। হিসাবে সস্তা, আবার হিসাবে অনেক বেশি। এখানকার আমি যাই দেখলাম, ওরা সবাই মুসলিম কালচার অভ্যস্ত, উন্নত দেশ হওয়ার পরও
এদের জিগজাক নেই, বা ইউরোপ ইভেন এশিয়া দুইটার সংগ্রামস্থলে হয়ে ওরা আপনার মোটামুটি অনেক ধার্মিক, মার্শাল্লাহ বলা যায়। আর এগুলো সব হচ্ছে যে হোটেল বেজ এরিয়া।